তো হ্যালো বন্ধুরা, তো ফাইনাল আর একটা আমি নিউ পুরুলিয়া স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে চলে এসেছি। তোমরা যদি এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে চাও তাহলে আমার ভিডিওটা সবার ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করার জন্য তোমাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটার নাম হচ্ছে এলাইট মোশন অ্যাপস। অ্যাপসটা তোমরা ডিসক্রিপশান থেকে ডাউনলোড করে নেবে আর অ্যাপসটা ওপেন করবে। নিচে প্রজেক্ট অপশন দেখতে পাবে, প্রজেক্ট অপশনটা ক্লিক করবে আর এই দুটো প্রজেক্ট আমার ডিসক্রিপশানে পাওয়া যাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে এই লাইট মোশন ইনপুট করে নেবে। তো সবার ফার্স্টে সং বা বিট মার্কটা ওপেন করবে। এই ধরনের ইন্টারফেস তোমরা দেখতে পাবে। সবার ফার্স্টে সং টাইপ করে নেবে। সং টাইপ করার জন্য প্লাস এখানে ক্লিক করবে, অডিও চলে যাবে, ভিউ অল করে নেবে, সংটা চলে যাবে। সবার লাস্টে সংটা পাওয়া যাবে, তো সবার লাস্টে চলে যাবে, সবার লাস্টে চলে যাবে। সবার লাস্টে যাওয়ার পরে এদিকে প্লাস আইকন দেখতে পাবে, প্লাস আইকনটাতে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের সংটা অ্যাড হয়ে যাবে। তাই তোমাদেরকে একটা ফটো অ্যাড করতে হবে। ফটোটা অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে মিডিয়ায় চলে যাবে, অলে চলে যাবে। এখান থেকে তোমরা ফটোটা সিলেক্ট করে নেবে। তোমরা যখন ফটোটা ভিডিও এডিটিং করবে, তো আমি ফটোটা জলদি করে সিলেক্ট করে নিয়েছি। ফটোটা সিলেক্ট করবো, পরে প্লাস আইকন দেখতে পাবে, প্লাস আইকনে ক্লিক করবো, তাই থ্রি ডটে ক্লিক করবে, এই অপশান দেখতে পাবে, এই অপশানটাতে ক্লিক করে দেবে, তাহলে ফটোটা ফুল স্ক্রিন হয়ে যাবে। আর ফটোটা লাস্ট পর্যন্ত লাগার জন্য এদিকে স্লাইড করে নিয়ে চলে আসবে, লাস্ট পর্যন্ত আসে নিয়ে লাস্ট পর্যন্ত নিয়ে আসবে। লাস্ট পর্যন্ত আসার পরে এই অপশান দেখতে পাবে, অপশানটাতে ক্লিক করে দেবে, তাহলে ফটোটা লাস্ট পর্যন্ত চলে আসবে। যখন ফটোটা অ্যাড করেছো সবার ফার্স্টে চলে, ফার্স্টে আসার পরে এদিকে এটাকে সিলেক্ট করে একদম নিচে নিয়ে চলে আসবে, সবার লাস্ট পর্যন্ত এটাকে নিয়ে চলে আসবে। সবার লাস্টে আনার পরে তোমাদেরকে একবার ব্যাকে চলে যাবে। ব্যাকে আসার পরে এদিকে সং বিট স্যাক ইফেক্টটা ওপেন করবে, স্যাক ইফেক্টটা ওপেন করার পরে এদিকে ফটোর যে ইফেক্ট আছে এই ইফেক্টটা কপি করে নেবে। ইফেক্টটা চলে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে, ব্যাকে চলে আসবে। ব্যাক আসার পরে বিট মার্কটা ওপেন করবে আর ফটোটা ইফেক্টটা দিয়ে দেবে। তো ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টটা চলে যাবে, থ্রি ডটে ক্লিক করে প্যাস ইফেক্ট করে দিবে, তাহলে ইফেক্টটা লাগে যাবে। তাই তোমাদেরকে আর কোনো কিছু করতে হবে না। প্লাস এখন ক্লিক করে মিডিয়া চলে যাবে আর একটা পিএনজি ট্যাক্স দিয়ে দিবে। তো এই পিএনজি ট্যাক্সটা তোমরা সিলেক্ট করে উপরে প্লাস আইকন দেখতে পাবে, প্লাস আইকনে ক্লিক করবে, মুভমেন্ট আসবে, ক্লিক করে একদম নিচে নিয়ে আসবে। নিচে আসার পরে এটা লাস্ট পর্যন্ত লেখার জন্য এদিকে স্লাইড করে নিয়ে চলে আসবে। সবার লাস্ট পর্যন্ত আসে নিয়ে এই যে অপশন দেখতে পাবে, অপশনটাতে ক্লিক করে দেবে, তাহলে মানে পিএনজি ট্যাক্স লাস্ট পর্যন্ত চলে আসবে। আর তোমাদের তাই কোনো কিছু করতে হবে না। আরেকবার সিম্পলি একবার ব্যাকে চলে আসবে, ঘুরে সং বিট মার্ক স্যাক ইফেক্টটা ওপেন করবে, স্যাক ইফেক্টটা ওপেন করে এই যে লেয়ারটা দেখতে পাচ্ছি এইটা কপি সিলেক্ট করে ইফেক্ট চলে থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করলে ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ঘুরে সং বিট মার্কটা ওপেন করবে। তাই যে এখন যে পিএনজি টেক্সট অ্যাড করলে পিএনজি টেক্সটটা ইফেক্টটা দিয়ে দিতে হবে। পিএনজি টেক্সটটা সিলেক্ট করে ইফেক্ট চলে যাবে, থ্রি ডটে ক্লিক করে প্যাস ইফেক্ট করে দেবে, তাহলে ইফেক্টটা ওই পিএনজি টেক্সটটা লেগে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবে। তো ভিডিওটা যদি তোমরা সেভ করতে চাও তাহলে সেটিংয়ের পাশে আইকনটাতে ক্লিক করবে, দিয়ে এক্সপোর্ট আছে এক্সপোর্ট করে দেবে, তাহলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো আজকে পর্যন্ত তাদের জয় হিন্দ।